ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। তখন সেই মানুষ বলবে, হে আল্লাহ, তুমি কিভাবে অসুখ থাকতে পারো, তুমি কিভাবে অসুখ থাকতে পারবো, তোমাকে কিভাবে দেখতে যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে অমুক ব্যক্তি অসুখ ছিলেন, অমুক ব্যক্তি কষ্টে ছিলেন, সেই ব্যক্তিকে তুমি দেখতে যাওনি, আজকে তার কারণে তুমি জাহান্নামে যাও। সম্মানিত উপস্থিতি, আমাদের টার্গেট যেন জান্নাত হয়, আমাদের টার্গেট যেন শুধু আনুষ্ঠানিকভাবে মানুষকে দেখানো না হয়, আমাদের টার্গেট যেন জান্নাত হয়। এই কারণে সাহাবায়ে কেরামগণ পাগল ছিলেন, সাহাবায়ে কেরামগণ পাগল ছিলেন যে কিভাবে একটু একটু আমল করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, একটি পয়েন্ট বলে আমি 5-10 মিনিটের মধ্যে আমার কথা শেষ করে দিব। একটু ধৈর্য সহকারে শুনুন, ইনশাআল্লাহ এর উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা দোয়া করি। সর্বপ্রথম কথা হচ্ছে এই, আজকে মুসলিম সমাজগুলোর ভিতরে, আজকে মুসলিম মুআশারাগুলোর ভিতরে অনেক দুর্নীতি দেখা দিয়েছে। মুসলিম মুআশারাগুলোর ভিতরে অনেক বাজে বস্তু ঢুকে গিয়েছে। তার মধ্যে একটি বস্তু হচ্ছে বিয়ে শাদী। বিয়ে শাদী সম্পর্কে আমরা এতটুকু বলতে চাই, আপনি দেখেন আপনার একটা ছোট্ট আদরের মেয়ে, আপনি যে মেয়েটাকে এত লালন করে পালেন, এত লালন পালন করে, এত আদর করে, এত স্নেহ যত্ন দিয়ে পালেন, কিন্তু সেই মেয়েটা দেখা যায় এক পর্যায়ে একটু বয়স যখন বৃদ্ধি হয়ে যায়, বয়স একটু বেড়ে যায়, তখন সেই মেয়েটা দেখা যায় অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যায়। সেই সময় বাপের মন কতটুকু কষ্ট পায় সেই বাপই বোঝে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম একদিনে তৈরি হয় না। প্রত্যেকটি প্রবলেমের পিছনে অনেক বড় একটি সিলসিলা রয়েছে, অনেক বড় একটি চেইন সিস্টেম রয়েছে। সেই চেইন সিস্টেমের উপর প্রসেস করিয়ে সেই প্রবলেমটি তৈরি হয়। যেমন ভাবে একজন ব্যাংক ডাকাত, সে একদিনে ব্যাংক ডাকাতি করতে পারে না, সে নিশ্চয় একদিন আন্ডা চুরি করে, একদিন মানুষের ক্ষেতের বস্তু চুরি করে, এইভাবে চুরি করতে করতে সে একদিন এই পর্যায়ে পৌঁছে যায় যে সে একদিন ব্যাংক ডাকাতি করে ফেলে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই যে একজন মানুষের মেয়ে যে বাহির হয়ে যাচ্ছে, তার বুনিয়াদি, তার বেসিক রিজনগুলো কি, তার বেসিক কারণগুলো কি? এইগুলো কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেইভাবে তাদের খবর নেওয়া দরকার সেইভাবে আমরা নেই না। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, যেই শিক্ষা মানুষকে আল্লাহমুখী করা শেখে সেটা দ্বীনি শিক্ষা, সেটা প্রকৃতপক্ষে শিক্ষা। যেই শিক্ষা আমাকে আল্লাহ এবং রাসূলমুখী করা শেখে না, সেটা প্রকৃতপক্ষে শিক্ষা হতে পারে না, বরং সেটি একটি বস্তু, সেটি একটি স্কিল, যে স্কিল দিয়ে আমরা দুনিয়ার ভিতরে অনেক উপকারী হই। কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষা সেটাই, যেই শিক্ষা আমাকে এবং আপনাকে আল্লাহ এবং রাসূলমুখী করা শেখে। সম্মানিত উপস্থিতি, আমার মেয়ে, আপনার মেয়ে বেপর্দা হয়ে যখন রাস্তায় চলবে, এবং পুরুষ এবং মহিলাকে শরম করলে লাভ নাই। পুরুষ এবং মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বানিয়েছে যে একজন যুবতী মেয়েকে যখন একজন যুবক পুরুষ দেখবে, নিশ্চয় 100-র মধ্যে 100% সে অ্যাট্রাকটিভ হবে। তার শরীরটা, তার গঠনটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে এরকম, সে চায় দাড়িওয়ালা হোক, দাড়িওয়ালা না হোক। কিন্তু সেই সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে যে ইসলামের ভিতরে যে কভারিং করা, পর্দার যে সিস্টেম দিয়েছে, সেই সিস্টেমগুলো যদি আমরা ধরে রেখে দেই, তাহলে অবশ্যই সমাজের ভিতরে, সমাজ জামাতের ভিতরে জেনার সংখ্যা কমবে না, বরং জেনার সংখ্যা বাড়বে। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় 30-40 বছর পূর্বে দিল্লির মাটিতে একটি বিরাট দুর্ঘটনা হয়ে যায়। দুর্ঘটনাটা কি? দুর্ঘটনাটা হচ্ছে এই যে একটি বাসের ভিতরে, একটি সরকারি বাসের ভিতরে একজন যুবতী মহিলা যখন বাসের ভিতরে ওঠে, সেই বাসের ভিতরে শুধুমাত্র ড্রাইভার আর যে টিকিট কালেক্টর রয়েছে, এই 2 জন ব্যক্তি ছিল। এবং এই 2 জন ব্যক্তি থাকা অবস্থায়, সেই বাস চলতি অবস্থায় বাসের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে সেই মহিলাটার সঙ্গে রেপ করে সেই মহিলাটাকে মেরে একটি রাস্তার সাইডে ফেলে দেওয়া হয়। সেই সময় পার্লামেন্টে অনেক বড় বড় ডিবেট হয়েছে যে এই ধরনের ধর্ষণ বন্ধ করার জন্য আমরা কি করতে পারি। ওই সময় একজন বিখ্যাত লিডার বলেছিলেন যে ইসলামের যে পর্দার আইন কানুন মোহাম্মদ যেটি মদিনার ভিতরে চালু করেছে, সেটা যদি আমরা ইন্ডিয়া চালু করতে পারি, এই সমস্ত বস্তু থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি আরো উদাহরণ দিতে চাই। আমেরিকার যখন রাজ দরবারের একটি বড় মহিলাদের সংখ্যা যখন সৌদি আরবে গেল, সৌদি আরবে যাওয়ার পরে তাদের মাথা ঘুরে গিয়েছে। তারা আবার সৌদি আরব থেকে আমেরিকা রিটার্ন আসার পরে তারা বলতেছে যে তোমরা আমাদেরকে কি করে রাখো। তারা দেখো
তাদেরকে, তারা তাদের মহিলাদেরকে, তাদের নারীদেরকে, তাদের মেয়েদেরকে, তাদের মাদেরকে কি ধরনের সম্মান দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, প্রকৃতপক্ষে সফলতা শুধুমাত্র ইসলামের ভিতরে রয়েছে। আজকে যদি প্রত্যেকটা বাপ এটি চেষ্টা করে আমার মেয়েকে পূর্ণাঙ্গ পর্দা আমি করাবো, নিশ্চয় প্রত্যেকটি বাপ যদি এটি চেষ্টা করে, নিশ্চয় সমাজ সমাজ থেকে আজকে যে জেনার যে সমস্যাগুলো আসতেছে, আমরা দিন বা দিন এটি খবর পাই, অমুক অমুকের সাথে বাহির হয়ে গেছে, অমুক অমুকের সাথে বাহির হয়ে গেছে, তারপরে কোর্ট ম্যারেজ করতেছে। এই কথা ভালো করে শুনে নিন, কোর্ট ম্যারেজ জায়েজ নয়, কোর্টের বিয়া জায়েজ নয়। সারা বাচ্চা যদি 10টাও হয়ে যায় তাও জেনা বলে ঘোষিত হবে সেটি, কারণ সেটি বিয়ে হয়নি। বিয়ে সেটি যে বিয়ের মধ্যে বাপ রাজি থাকবে। বাপ যদি রাজি না থাকে সেই মেয়ের বিবাহ কশ্চিন কালেও হবে না যদি 10টা সন্তানের মা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চেষ্টা করব আমাদের মা বোনদেরকে যেন এমনি না ছেড়ে দেই, বরং পর্দার সাথে যেন আমরা বাড়ি থেকে বাহির করি। কারণ একটি কিমতি বস্তু, দামি বস্তু, আল্লাহ রাসূল বলেছেন আল মারআতুস সালিহা, মারআতুস সালিহা উত্তম নারী, পরহেজগার নারী দুনিয়ার সমস্ত সম্পদের থেকে উত্তম দামি সম্পদ। তেমনি ভাবে আমরা আরো বলতে চাই, আজকে আমাদের দেশের ভিতরে, আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় 70 থেকে 74, 75, 76 বছর হয়ে গিয়েছে, কিন্তু ভারতবর্ষের ভিতরে মুসলমানদের যে গরিবের রেখা, এটি মুসলমানদের গরিবের রেখা বাড়তেছে। মানে মুসলমানদের গরিবের সংখ্যা বাড়তেছে, কমতেছে না। কারণ কি? আপনি দেখেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে কয়েক বছরের মধ্যে এমন পরিস্থিতি চলে আসে, কয়েক বছরের মধ্যে এমন একটি পরিবেশ ক্রিয়েট হয়ে যায় যে সেখানে মানুষ যাকাত নেওয়ার মতো মানুষ থাকে না। আর আজকে ভারতবর্ষে এত বছর হয়ে গিয়েছে, স্বাধীন হয়ে গিয়েছে, তারপরেও আমাদের তো ফকির মিসকিনের অভাব নেই। কেন? ইসলামের ভিতরে যে যাকাতের সিস্টেম রয়েছে, এই যাকাতের সিস্টেমটি আমরা অনেকে না বুঝেছি, অনেকে আমরা যাকাত দেই কিন্তু যাকাতের সিস্টেম আমরা বুঝি না। সম্মানিত উপস্থিতি, আমি একটা হিসাব বলতে চাই। ইন্ডিয়ার ভিতরে প্রত্যেক বছর যে যাকাতের মাল বাহির হয়, প্রত্যেক বছর অল ইন্ডিয়ার যে যাকাতের টাকা বাহির হয়, সেটি কয়েক বিলিয়ন ডলারের মধ্যে, কয়েক মিলিয়ন টাকার মধ্যে পৌঁছে যায়। আম টাকা নয়। এই জন্য বলা হয়েছে ইন্ডিয়ার হিসাব, এগুলো আমার ছোট মাথার হিসাব নয়, বরং ইন্ডিয়ানি যারা বড় বড় মাথা রয়েছে তাদের হিসাব বলতেছি। ইন্ডিয়ার ভিতরে, অল ইন্ডিয়ার ভিতরে পুরো বিয়ে শাদীর মধ্যে 1 বছরের মধ্যে যতটুকু টাকা পয়সা খরচা হয়, প্রত্যেক বছরে ইন্ডিয়ার ভিতরে 20টা করে ইউনিভার্সিটি তৈরি করা যাবে, 20টা করে ইউনিভার্সিটি তৈরি করা যাবে ইন্ডিয়ার ভিতরে। তেমনি ভাবে আপনি মুসলমানদেরকে দেখেন, আজকে আমরা মুসলমানেরা বলি যে আমাদের টাকা পয়সা নাই। ভুল কথা। পৃথিবীর ভিতরে সব থেকে বেশি টাকা পয়সা মুসলমানের মধ্যে। আপনি গালফ কান্ট্রি গিয়ে দেখুন, আপনি দুবাই, কুয়েত, কাতার, ইউএ এখানে গিয়ে দেখুন, ওখানে এমন এমন ধনী মানুষ রয়েছে, ইলন মাস্ক, বিল গেটস, এদের মতো মানুষকে দিনে কিনবে দিনে বেচে ফেলবে, এই ধরনের মানুষ রয়েছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই টাকাগুলো জায়গা মতো ব্যবহার হচ্ছে না। আপনি দেখেন হায়দ্রাবাদের ভিতরে মুসলমানদের বড় শাদী হল নামে বানিয়েছে। এবং একজন আমার বন্ধু বলতেছিলেন যে মুম্বাইতে একটি বিয়ে বাড়িতে আমি বিয়ে খেতে গিয়েছি, দাওয়াতে গিয়েছি, সেখানে 100 ধরনের শুধু মিষ্টির আইটেম ছিল। তাহলে আপনি দেখেন যে আমরা যদি আজকে বলি যে মুসলমানদের নিকটে টাকা পয়সা নাই, এটি ভুল কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে বড় একটি সংখ্যা যারা যাকাত আদায় করে না, এবং বড় একটি সংখ্যা যারা যাকাত তো আদায় করে, কিন্তু যেই যাকাতটা জায়গা মতো পৌঁছানো দরকার সেই জায়গা মতো যাকাতটা পৌঁছে না, বরং বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আমরা অনেক মানুষকে দেখতে পাই, আমি অনেক জায়গায় দেখলাম যে অনেক মানুষ এই রমজান মাসে কাপড় দোকানে গিয়ে ফ্রি করে দেয় যে তোমার কি কাপড় লাগবে, এই কাপড় লাগবে, এইভাবে। তো এইভাবে সিস্টেম যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত গরিবের সংখ্যা কমবে না, বরং বাড়বে। বরং যাকাতের সিস্টেম ইসলামের ভিতরে রয়েছে, ইসলামের ভিতরে যাকাতের সিস্টেম। ফকির মিসকিন, গরিব মিসকিনকে কমানো, ফকির মিসকিন বাড়ানো না। আমি আর আগে উদাহরণ দিয়ে বলেছি, ওমর বিন আব্দুল আজিজের সময়, সেই সময় ফকির মিসকিন পাওয়া যেত না, সেই সময় গরিব দুঃখী পাওয়া যেত না। বলতেছে যে সেই সিরিয়া থেকে, শাম দেশ থেকে যাকাতের মাল পয়সা আসতেছে, কি করব? বলে গরিব দুঃখীকে দিয়ে দাও। বলে গরিব দুঃখীকে সমস্ত মানুষকে দিয়ে দিয়েছি, বেধর্মী মানুষদেরকে দিয়ে দাও, সমস্ত বেধর্মী মানুষদেরকে দিয়ে দিয়েছি, আরো বিভিন্ন মানুষ রয়েছে সবাইকে দিয়ে দাও, সবাইকে দিয়ে দিয়েছি। তারপরেও টাকা কম, তারপরেও টাকা বেঁচে যাচ্ছে, কি করব? তারপরে বলতেছে এই টাকাগুলো কিনে, এই টাকাগুলো দিয়ে চাল ডাল কিনে পাহাড়ে সরিয়ে দাও, যাতে করে পাখিগুলো এই দেশের ঢোকা না থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য মুসলমানদের অবস্থা দেখে কবি ইকবাল বলেছেন, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, हम खार हुए तारीख कुरआन होकर। কি বলেছে? যে মুসলমানেরা সেই সোনালী যুগে, গোল্ডেন ইরা, সোনালী যুগের মধ্যে মুসলমানেরা কিভাবে রাজত্ব করেছেন, সারা পৃথিবীকে তারাই লিড করেছেন, সারা পৃথিবীকে তারাই দায়িত্ব দিয়েছেন।
কিন্তু আজকে আমাদের অবস্থা এরকম যে আমাদের মাথাটা যে একটু রাখবো, শরীরটা একটু রাখবো, তার জন্য আমাদেরকে অন্য জাতের নিকটে ভিক্ষা চেতে হয় যে আমাদেরকে একটু দাও। আজকে আপনি দেখেন ভারতবর্ষের ভিতরে ওয়াকফ বোর্ডের নাম দিয়ে কত কিছু হচ্ছে, কত কত হাঙ্গামা, কত কিছু হচ্ছে। কেন হচ্ছে? আমাদের অনেক ভুল রয়েছে, আমাদের অনেক ভুল রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের পায়ের ভিতরে কুরআন না মারে। আপনি দেখেন ভারতবর্ষের আজাদির সময় যেই সময় মোগল বাদশারা রাত 10টা থেকে শুরু করে 3টা 4টা মানে ফজরের যখন আজান হতো, তখন তাদের মেহফিল, তাদের মজলিস, তাদের যে আড্ডাগুলো ছিল সেই আড্ডাগুলো তখন শেষ করে তারা ঘুমাতে যেত। আর ওই সময় ব্রিটিশ যারা ছিল, ওই সময় যারা ইংরেজ ছিল, তখন তারা ঘুম থেকে উঠে কাজ করা আরম্ভ করত। এই জন্য আপনি দেখেন কোনোদিন রাজত্ব বা দায়িত্ব কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ কোনো মানুষকে দেয়নি। কারণ রাজত্ব পাওয়ার পরে যখন তাদের ভিতরে খেলিমেলি এসে গিয়েছে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিয়ে অন্য জাতিকে রাজত্বের মধ্যে তুলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার খুতবার ভিতরে 2টি পয়েন্ট বললাম। একটি ইসলামের ভিতরে যাকাতের সিস্টেম। আমরা চেষ্টা করব আমাদের উপর যাদের উপর যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আমরা চেষ্টা করব এই যাকাতের টাকা আমি এমন মানুষকে দিব যেই মানুষটা আসলেই পাওনা, এই মানুষটা আসলেই এর হকদার, এবং এই টাকা দিয়ে আমি যদি তাকে একটু ছোট মোটো ব্যবসা বাণিজ্য, ছোট মোটো বস্তু করে দিতে পারি, যাতে করে তার আর মানুষের সামনে হাত না পাতা লাগে, এই ধরনের আমরা চেষ্টা করব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পর্দার ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের মা বোনকে আমরা পর্দায় রাখার চেষ্টা করব। আরেকটি ছোট্ট কথা বলে আমার শেষ করে দেব, সেটি হচ্ছে এই, আজকে মুসলমানেরা শিক্ষার ক্ষেত্রে অনেক পিছনে রয়েছে। এজন্য আমরা চেষ্টা করব আপনার সন্তান জন্ম হওয়ার পরে সর্বপ্রথম যেই শিক্ষা পাওয়াটার হক রাখে সেটি হচ্ছে কোরআন শিক্ষা। আপনার সন্তানকে আপনি যে লাইনে পড়ান না কেন, আপনার সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা দিবেন। এবং এমনও তো হতে পারে যে আপনার সন্তান স্কুলেও পড়তেছে, পার্ট টাইম করে একটু করে টিউশন সিস্টেম কোরআন পড়তেছে, এমনও তো হতে পারে। আমি তো বলিনি যে আপনার সন্তানকে স্কুল লাইন থেকে সরিয়ে এনে সব এক ধারায় মাদ্রাসায় দিয়ে দেন, আমি তো এমন কথা বলিনি। বরং প্রত্যেকটি বাবাকে চেষ্টা করতে হবে আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিব। তারপরে সন্তানের মানুষ করার ক্ষেত্রে সন্তানকে লুকমান আলাইহিস সালামের 10টি নসিহত রয়েছে কোরআনের ভিতরে, সেগুলো পড়ে নেবেন, সেগুলো বলার সময় নেই, সেগুলো আপনি মানার চেষ্টা করবেন। সন্তানকে শিখাবেন যে ভরসা শুধুমাত্র এক আল্লাহর উপর করতে হবে। কারণ মানুষের বয়স যখন কম থাকে, ফিজিক্যাল ভাবে তাদের ভিতরে অল্প কিছুতে তারা ঘাবড়িয়ে যায়, তারা অল্প কিছুতে হিম্মত হেরে নেয়, টেনশনে পড়ে যায়। এই বস্তুগুলো সন্তানকে শিখাতে হবে, সন্তানকে এই বস্তুগুলো শিক্ষা দিতে হবে। তাহলে আপনার সন্তান আগে গিয়ে একটি বড় মানুষ হওয়ার চেষ্টা করবে। এবং আমি এটিও বলে দিতে চাই, আপনি দেখেন আজকে আমরা ইমাম বুখারীর নাম কাকে না জানি, ইমাম বুখারীকে সবাই চেনে, বাচ্চাও ইমাম বুখারীকে চেনে। ইমাম বুখারীর মা দেখেন, ইমাম বুখারীর বাপকে দেখেন। ইমাম বুখারীর বাপও একজন বড় আলেম ছিলেন। ইমাম বুখারীর বাপ বলতেছেন মরার সময় তার জান বাহির হবে, সেই সময় ইমাম বুখারীর বাপ মরার সময় বলতেছেন, কি বলতেছেন, যে আমার জীবনে আমি 1 টাকা হারাম তো কামাই করা দূরের কথা, বরং এমনও 1 টাকা কামাই করিনি যেই টাকার মধ্যে সন্দেহ রয়েছে যেটি হালাল না হারাম। তাহলে চেষ্টা করতে হবে আপনার সন্তানকে যদি আপনি বড় মানুষ বানাতে চান, আপনার সন্তানের পেটের ভিতরে হালাল রিজিক দিতে হবে। তেমনি ভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকে দেখেন, কত বড় আলেমা ছিলেন, কত বড় পরহেজগার ছিলেন। আমরা সবাই জানি ইমাম বুখারী যখন জন্মগ্রহণ করে, ইমাম বুখারী যখন মায়ের পেটে থেকে দুনিয়ার ভিতরে আসে, তখন ইমাম বুখারী অন্ধ হয়ে দুনিয়ার ভিতরে আসে। তারপরে তার মা চোখের পানি ফেলে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করেন। তারপরে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং ইমাম বুখারীর চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমার কথা এখান থেকে শেষ করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ, এই 1 মাস যাবত আমরা যে খুঁটিনাটি ইবাদতগুলো করলাম, সে ইবাদতগুলো তুমি কবুল করো, আমিন। হে আল্লাহ, আমাদের